আপনার যদি একটা ফেসবুক আইডি বা ফেসবুক পেজ থেকে থাকে, আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যাকাররা কিন্তু এখন অনেকভাবে কিন্তু প্রতারণার ফাঁদ পেতে আছে, যে ফাঁদের মধ্যে আপনি পড়বেন না। হ্যাকারের একটা প্রতারণার ফাঁদ আমি আজকে আপনাদেরকে দেখাবো, ওরা কিভাবে ফাঁদটা আমার কাছে পেতেছে, এবং এই ফাঁদে আমি যদি পা দিয়ে থাকি তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু আমার ফেসবুক আইডি বা পেজটা কিন্তু হ্যাকিং হয়ে যেতে পারে। আমার কাছে একটা ফেসবুক থেকে নোটিফিকেশন কিন্তু আসছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে যদি একটু দেখাই মার্ক করে, এই যে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হ্যাকার। উপরে দেখতে পাচ্ছেন হ্যাকারের নামটা কিন্তু একদম খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এবং তাহলে পরবর্তীতে কি লেখা আছে দেখেন, এখানে সেন্ট মেসেজ মোরশেদ রেস্ট্রিক্টেড পেজ ইউর পেজ অ্যাবাউট টেম্পোরারি ব্লক। ওকে, তো আমি এই নোটিফিকেশনটা দেখে আমি নোটিফিকেশনের মধ্যে ক্লিক করলাম। আমি সরাসরি মেটাতে চলে আসলাম। মেটাতে এসে আমি আমার ইনবক্সটা চেক করতেছি হ্যাকার কিভাবে কি লিখে আমাকে এসএমএসটা দিয়েছে। এখন এই যে হ্যাকার আমাকে যে এসএমএসটা দিয়েছে, এখানে কিন্তু পেজ রেস্ট্রিক্টেড পেজ, হ্যাঁ, ইউর পেজ ইজ অ্যাবাউট বি টেম্পোরারি ব্লক, উই ফাউন্ড দ্যাট ইউর পেজ ভায়োলেশন কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইমেজ অ্যান্ড ভিডিও কপিরাইট রিলেটেড। ওকে, কপিরাইট ইমেজ বা ভিডিও কপিরাইট রিলেটেড আমাকে একটা কি দিয়েছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড দিয়েছে। পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট উইল বি অলসো টেম্পোরারি ব্লক। ওকে, আচ্ছা টেম্পোরারি আমার ফেসবুক পেজ বা আমার ফেসবুক আইডি সবকিছু ঠিক আছে, ওনার মতো করে উনি এখানে কিছু লিখছে। লেখার পর এখানে দেখছেন ইউর কেস আইডি, আমার কেস আইডি এবং কেস আইডি নাম্বারও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কন্টাক্ট ইজ কেস আইডি এত, ঠিক আছে। এবং এখানে লেখে সার্ট উইথ দি মেটা সাপোর্ট টিম, মেটা সাপোর্ট টিমের সাথে আমাকে যোগাযোগ করার জন্য বলা হয়েছে, এবং যে আইডিটা দিয়েছে এই আইডির সাথে, এই আইডির মেম্বারের সাথে আমাকে কন্টাক্ট করতে বলছে যে, এবং এখানে support.help নাম্বার দিয়ে এখানে একটা আইডি দিয়েছে। ওকে, এখানে আমাকে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ওকে, তারপর এখান থেকে 24 ঘন্টার মধ্যে মানে তারা পার্মানেন্টলি ব্লক করে দিবে। তারপরে এরকম একটা দেখাইছে। তারপর এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেটা সাপোর্ট, তারপরে নো রিপ্লাই ফেসবুক মেটা প্ল্যাটফর্ম, তারপরে দিয়ে দিছে একটা লিঙ্ক দিয়ে দিছে নিচে। তো দেখেন এখানে হ্যাকার আমাকে যে কাজটা করছে, এখানে সাপোর্ট এবং হেল্প নাম্বার যে আইডি লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কের মধ্যে কন্টাক্ট করার জন্য বলা হয়েছে। এখন আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, আমার মূলত প্রথম ফেসবুকের যে পাসওয়ার্ড এবং আইডি এগুলো সবগুলো দিয়ে আমাকে ওখানে লগ ইন করতে হবে। আমি যদি আমার পুনরায় ফেসবুক আইডি বা পাসওয়ার্ড দিয়ে যদি আমি এখানে লগ ইন করি, সাথে সাথে কিন্তু আমার এই ফেসবুকের যে পাসওয়ার্ড যা আছে সবকিছু কিন্তু হ্যাকারের আন্ডারে কিন্তু চলে যাবে। হ্যাকার কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে, দেখবেন যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমার ফেসবুক আইডি প্রোফাইল সবকিছু কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিবে এবং তার দখলে চলে যাবে। পরবর্তীতে আমার কাছ থেকে টাকা চাইবে, আমাকে টাকা দিতে হবে, না হলে ফেসবুক আইডি বা ফেসবুক পেজ আমাকে ফিরিয়ে দিবে না। এবং আপনার আইডিটা হ্যাকিং করে আপনার বন্ধু বান্ধব নিকটস্থ আত্মীয় স্বজন যত আছে তাদের কাছ থেকে কি চাইবে, টাকা চাইবে, চাঁদা চাইবে, বা আমি বিপদে পড়ছি বিকাশে কিছু টাকা দেন, আমি আপনার পরে দিয়ে দিব, এই ধরনের এসএমএস করবে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে। ওকে, তো আপনারা সবাই সাবধান থাকবেন। হ্যাকার আপনাকে এই ধরনের নোটিফিকেশন গুলো যদি দিয়ে দেয়, আপনি এখানে ভুলেও কিন্তু কোনো নোটিফিকেশন বা কোনো লিংকের মধ্যে আপনি ক্লিক করবেন না। এটা আপনাদের জন্য আজকে সতর্ক ভিডিও। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।